পুরুষ মানুষ আসলে কি? এই ভাইটির মুখ থেকে এত সুন্দর শুনলাম, এর আগে কারো মুখ থেকে এত সুন্দরভাবে শুনি নাই। পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিস হচ্ছে পুরুষ। যেই দিন একটা শিশু জন্মায়, দেখবা মেয়েটা যখন কিশোরী থেকে যখন নারী হয়, তখন সে তার মায়ের শাড়ি পায়, বোনের গহনা পায়, বান্ধবীর লিপস্টিক পায়। আর একটা ছেলে যখন বড় হয়, তখন বাবার ঋণ পায়, ভাইয়ের দায়িত্ব পায়, স্বামীর কর্তব্য পায়। যেই দিন একটা পুরুষ বোঝা শুরু করে যে সে পুরুষ, সেদিন থেকে পুরুষটার হাসি বন্ধ হইতে থাকে, কথা বন্ধ হইতে থাকে, দায়িত্বের চাপে সে ম্রিয়মাণ থাকে। এবং এই পুরুষকে যখন একটা নারী খুশি করে, আনন্দ দেয়, সেটা আসলে তুলনা হয় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের পারিবারিক বোঝাপড়া এত কম যে আমরা ওই আনন্দের মুহূর্তগুলো কম পাই, দুঃখের মুহূর্তগুলোই বেশি পাই। এবং পুরুষের কান্নায় আসলে শব্দ হয় না, চোখের জল অনেক পড়ে, তাকায় থাকবে কিন্তু ভেতরটা পুরো শেষ হয়ে যাবে, বাইটের পাবে না। এই বাইটির কথা প্রতিটা পুরুষ মানুষের কথা যেন তার কণ্ঠে উচ্চারিত হচ্ছে। সমর্থন দিচ্ছি কথার উপর। আমরা সব জায়গায় ব্যবহার হই, আমরা পুরুষরা যেন মাইন্ড ক্যারসিভাই আছি। আসলেই তো একটু ভেবে দেখেন, মেয়েরা ছোট কাল থেকেই সবকিছু পাইতেছে, আর একটু বড় হওয়ার পরে যখন তার বিবাহ হয়ে যাবে তখন তার স্বামীর কাছ থেকে পেয়ে যেতেছে। আর আমরা ওই দাফে পদার্পণ হওয়ার পরে, বুঝ শক্তি হওয়ার পরে আমাদের হাসি থেমে যায়, আমাদের আনন্দ থেমে যায়। আমরা বলি নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়ানোর পর থেকে তো আমাদের সংগ্রাম শুরু, আমাদের হাসি আসারই কথা না। এখন আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। এখন স্ত্রীর মুখে হাসি ফুটাতে হবে, সন্তানের মুখে হাসি ফুটাতে হবে। এই জন্য আমরা বিরাট বিরাট পরিশ্রম করতে হয়। এটাই আমাদের নীরব কান্না। শুধু একটাই উদ্দেশ্য, আমার ফ্যামিলি যেন ভালো থাকে। এরপরে ফ্যামিলি খুশি না, কেন আমাকে এটা দিলে না, কেন ওইটা দিলে না। অথচ পুরুষ জানে তার পরিশ্রম, তার কষ্ট কতটুকু। পুরুষদের দুঃখ বোঝার জন্য কেউ নাই। বিবাহের পর মনে করেন পুরুষরা শান্তি না, অনেক ক্ষেত্রেই দেখবেন পুরুষরা অশান্তিতে। বিবাহ করার পরে যদি মায়ের কথা শুনেন তাহলে বউ বেজার, বউর কথা যদি শুনেন মা বেজার। এখন কোথায় যাবেন? মাইন্ডের সিবায় যেন পড়ে গেল পুরুষরা। এই সমাজে নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। ইদানিং অনেক ঘটনা ঘটে গেল, নারীর হাতে পুরুষ খুন, নারীর হাতে পুরুষ নির্যাতন, কোনো বিচার পাওয়া গেল না। সবাই দুষছে পুরুষকে, অথচ পুরুষ মানুষের এই ত্যাগ, এই সংগ্রাম কেউ বুঝতে চায় না। আমরা বড় হওয়ার পর থেকে প্রতিটা জিনিস আমাদেরকে সংগ্রহ করতে হয়, আমাদের পরিশ্রম করে, কষ্ট করে। তখন দায়িত্ব আরো বেশি থাকে, ছেলে সন্তান, মেয়ে, মা বাবা সবাই থাকে। কিন্তু মহিলাদের তো এটা করতে হয় না। কিন্তু এরপরও তারা শান্তিতে নয়, এরপরও তারা সমতা চায়, অর্ধেক চায়। অথচ কোনো ক্ষেত্রেই পুরুষদের সমান নয় নারীরা। পুরুষরা তো কয়েক মন কাঁধে নিতে পারে, নারী তুমি কি নিতে পারবা? পুরুষরা একটা বিল্ডিং বানাতে গিয়া কত উঁচুতে উঠে, রোদ লেগে মাথা হ্যাং হয়ে যায়। পারবা নারী উঠতে? পারবা না। তো এইভাবে যদি উদাহরণ দিতে থাকি, নারী কখনো পুরুষদের সমান হতে পারে না। সৃষ্টিকর্তার বিধানের বিরুদ্ধে বলতেছে, এখানে শান্তি থাকারই কোনো কথা নয়। তবে সব নারীদের দোষারোপ করছি না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীও তো ছিলেন খাদিজা, আয়েশা। তারা কিন্তু রাসূলকে বুঝতেন, রাসূলের কষ্ট বুঝতেন। অনেক সময় যেটা বলার এটাও বলতেন না। এই সমাজেও অনেক মহিলারা আছে যারা স্বামীর দুঃখ বুঝে, স্বামীর কষ্ট বুঝে, সরাসরি বলে না, সয়ে নেয়, অন্তরে আঘাত বুঝে নেয় এবং মনে করে আমার স্বামী যাই করে আমার জন্যই করে। তাদের সংসারে আসলে অনেক সুখের হয়। আমি ওই সমস্ত নারীদেরকে বলছি, তোমরাও বুঝো, বোঝার চেষ্টা করো। ইনশাআল্লাহ শান্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে।